রমজান এলেই বদলে যায় পুরান ঢাকার চেনা চিত্র। শতবর্ষী দালান কোঠা, সরু অলিগলি আর ব্যস্ত মোড়গুলো যেন নতুন প্রাণ ফিরে পায়। বিকেলে রোদ যখন নরম হয়ে আসে, তখনই শুরু হয় ইফতারির বর্ণিল প্রস্তুতি। বাংলাবাজার, লক্ষ্মীবাজার, নবাবপুর, রায়সাহেব বাজার, নারিন্দা কিংবা ইসলামপুর, সবখানেই নামে মানুষের ঢল, যেন এক আনন্দমুখর মিলনমেলা। রাস্তার দুই পাশে সারি সারি টেবিল, রঙিন ট্রেতে সাজানো ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, জিলাপি ও বুন্দিয়া। তার পাশেই ধোয়া ওঠা শাহি হালিম, চিকেন তন্দুরি, টিক্কা কাবাব আর গ্রিল। ভাজাপোড়ার সুবাসে ভরে ওঠে চারপাশ, আর ক্রেতাদের দরদাম আর ডাকাডাকিতে জমে ওঠে পুরো এলাকা। রমজান শুধু ধর্মীয় অনুভূতির সময়ই নয়, এটি পুরান ঢাকার মানুষের জন্য এক সামাজিক উৎসবও। অনেক সাধারণ পেশাজীবী এই মাসে পেশা বদলে হয়ে ওঠেন মৌসুমি ইফতার বিক্রেতা। কেউ বাড়তি আয়ের আশায়, কেউ বা ঐতিহ্যের টানে। সব মিলিয়ে পুরান ঢাকার ইফতারি কেবল খাবার নয়, এটি এক জীবন্ত সংস্কৃতি। স্বাদ, গন্ধ, কোলাহল আর মানুষের মিলনে রমজানের সন্ধ্যায় পুরান ঢাকা হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতার ঠিকানা, যেখানে প্রতিটি ইফতার যেন গল্প বলে ঐতিহ্য আর ভালোবাসা।